চৌমাথা বাসা দিয়ে চৌমাথা ডেকে নিয়েছে, নিয়ে তারপর হুন্ডাই করি রাজু ও নিয়ে যায়, নিয়ে তারপর ওই ঈদের বেটায় নিয়ে ঢুকাইয়া দুইজন মিলে সম্রাট রাজু দুইজনে কোপাইয়া সারা গায়ে সমস্ত গামানি রাখে নাই, গলা গলা কোপাইয়ে যত যা পারছে মার গিয়া কোপাইয়ে সব পিঠেই এবার হত্যা করে, জবাই করে হত্যা করে। তারে কি রাজু কি আপনাদের বাসায় আসতো আগে? রাজু আসতো, ডাকি শুনেছে রাজু স্যার, রাজু আসতো না, রাজুই তো ডেকে নিয়েছে, আমার দ্বারা জানাই নেই, ওই ডেকে নিয়েছে। আপনাদের সাথে রাজুর যোগাযোগ ছিল কিভাবে? আমার দ্বারা তো কয় নাই, তারা বন্ধুত্ব এরম ডেকে নিয়েছে, আমি তো আর জানি না, আমার দ্বারা আর বলে নাই। রাজুর বাবার লাগে এই বন্ধুত্ব ছিল হয়েছে ডেকে নিয়েছে, এটা জানাই না, আর বাবা এত জানি না, এটা জানলে যাইতো না যে মাছ গিয়ে লাগবে, একজনের বন্ধুত্ব থাকতে পারলে এর লাগে যায় না স্যার, এত সবাই জানি। আপনার স্বামী কি কাজ করতো মূলত? ট্রাক চালাতো, ডিস্ট্রিক্ট ট্রাক চালাতো। ডিস্ট্রিক্ট ট্রাক চালাতো? আর কোনো কাজ করতো না? আর কোনো কাজ করতো না, ট্রাক চালাতো। যেদিন ডাইকে এনেছে সেদিন কি আপনার সামনে থেকে এনেছে? হ্যাঁ, আমার ড্যাড দিয়ে ডেকে এনেছে, নিয়ে তাই হুন্ডাই করিয়ে নিয়ে গেছে। তখন আনুমানিক কয়টা বাজে? দুপুর 12টা, দুপুর 11:30 কি 12টা এরকম নিয়ে গেছে। কে কিনেছিল? রাজু নিয়ে গেছে বাসা দিয়ে, আর এই সম্রাট, এই দুইজন। আপনি সম্রাটকেও কি চিনতেন আগে থেকে? সম্রাটকে আগে থেকে চিনি, এই বাড়ির পাশে, ওইদিকে বাড়ি, এর লাগেই সম্পর্ক ভালো স্যার। এই এর মূল ঘটনার রাজু আর সম্রাট, এই দুইজন। হ্যাঁ। আপনাদের দেশের বাড়ি কোথায়? এই জায়গায়। দেশের বাড়ি ওই চাকা, ওই চাকা করলাম না, বাপের বাড়ি চাকা। ও, তাহলে আপনি আগে থেকে জানতেন যে আপনার স্বামীর? আমার স্বামীর এরকম যে নিয়ে মারিয়ে ফেলাবে স্যার, এমন তো কোনো ই নেই, টাকা লইয়ে না, তারপর পয়সা লইয়ে না, খালি জায়গা জমি লই না, কেন নিয়ে মারছে এর কি বিচার হবে না সেটা।